নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যান, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। বুঝতেই পারছো যে গ্রুপ রিডিং করবো, তো আজকে পার্টনারের নাম নাও, ঠিক আছে? যেটা তোমাদের পার্টনারের নামের প্রথম অক্ষর সেটাকে বেছে নাও। গ্রুপ 1, গ্রুপ 2 কোনটার মধ্যে তোমাদের পার্টনারের নাম আছে সেটা নাও। পার্টনারের নামের প্রথম অক্ষরটা, প্রথমটা আছে এ, ই, জি, এইচ, আর, সি, টি, এল, ডাব্লিউ, এম, বি, ও, ওয়াই, ঠিক আছে? আর দ্বিতীয়টা হচ্ছে বি আছে, ডি আছে, আই, কে, জে, এন, এস, পি, কিউ, ইউ, এক্স, এফ, জেড। তোমাদের যেটা পার্টনারের নামের প্রথম অক্ষর তোমরা সেটাকে চুজ করো, না গ্রুপ 1 না গ্রুপ 2, যেটার মধ্যে তোমাদের পার্টনারের নাম আছে। তো ফার্স্ট এটা করবো, তারপর এটা করবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের পার্টনারের মনে তোমার জন্য কি আছে, তোমার পার্টনারের মনে তোমার জন্য কি আছে। চলো গ্রুপ 2টা পরে করবো। 3টে করে কার্ড নেবো, দেখে নেবো যে তোমার পার্টনারের মনে তোমার জন্য কি আছে। লাস্টে একটা কার্ড নেবো তোমাদের দুজনেরই গাইডেন্স হিসেবে। তো চলো দেখে নিই। যাদের পার্টনারের নাম গ্রুপ 1 এর মধ্যে আছে, চলো দেখিনি তাদের পার্টনারের মনে কি আছে। তোমার জন্য তোমার পার্টনারের মনে কি আছে, তোমার জন্য তোমার পার্টনারের মনে কি আছে। গ্রুপ 1 যারা, 3টে কার্ড নিয়ে দেখে নেবো। কার্ড খুব অস্থির আছে। গ্রুপ 1 এর মধ্যে যাদের পার্টনারের নাম পড়েছে তাদের পার্টনার খুব অস্থির আছে, ঠিক আছে? সে যে কোনো কারণেই হোক না কেন অস্থির আছে। এখানে কোথাও একটা কেউ তো নিজেকে একটু দোষী ফিল করছে, ঠিক আছে? কেউ কারোর মনে হচ্ছে যে নিজে খুব কোথাও একটা তার মনে হয়েছে যে এই সম্পর্কটা কোথাও ড্যামেজ হয়েছে আমার জন্য, বা হয়তো আমি যেটা করলাম সেটা নাই করতে পারতাম, কিছু না কিছু সে এরকম ভাবছে। যেটাকে বলা হয় নিজেকে দোষ দেয়। দেখো, মানুষ বেশিরভাগই অন্যকে দোষ দেয়, কেন সেটা খুব সহজ পদ্ধতি যে অন্যকে দোষ দিয়ে যদি আমি নিজেকে একটু সেফ রাখতে পারি বা একটু পরিষ্কার রাখতে পারি, কোথাও একটা নিজের মন মানসিকতা শান্তি হয়, বা হয়তো আর 5 জনকে বোঝাতে সহজ হয় যে আমার দোষ ছিল না। কিন্তু সেখানে যদি কেউ নিজের দোষ স্বীকার করে বা নিজেকে দোষী ভাবে, তো জানতে হবে তার একটা বড় মনও আছে। তো এখানে কেউ এটা ফিল করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে তার কথা মনে হচ্ছে তার জন্য। তার মানে এই নয় যে তার জন্যই হয়েছে, তার মনে হচ্ছে। অ্যাকচুয়ালি যারা সম্পর্কে বাঁচানোর তাগিদ থাকে না, তাদের এইরকম মনে হওয়াটা খুব স্বাভাবিক যে সবকিছু মনে আমার জন্যই হলো, বা আমি মনে হয় এই জন্য করেছি, ওই জন্য করেছি, সেরকম। তো এখানে কেউ এরকম ভাবছে, এবং এই ব্যক্তি কিন্তু খুব আপসেট আছে। গ্রুপ 1 এর পার্টনার এই মুহূর্তে খুব আপসেট আছে, আর খুব নিজেকে দোষী ভাবছে। দেখো, তোমাদের এখানে না ইকুয়াল ইকুয়াল গিভ এন্ড টেকের দরকার। বুঝতেই পারছো, সমান সমানের দরকার, তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। তোমার পার্টনার কোথাও ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো গিভ এন্ড টেকের প্রয়োজন আছে। তুমি তাকে যা অনুভূতি দিচ্ছ তারও তোমাকে সেটাই দেওয়া প্রয়োজন, বা সে তোমায় যে অনুভূতি দিচ্ছে তোমারও সেটাই দেওয়া প্রয়োজন। দুজনের একটা তাগিদ থাকা দরকার। আমি সবসময়তেই বলি, টান না থাকলে, তাগিদ না থাকলে দুজনের তরফ থেকে সেই সম্পর্ক কখনোই চলে না। কোথাও না কোথাও গিয়ে সেই সম্পর্ক থেমেই যাবে। কারণ একজন কখনোই সম্পর্ক টেনে নিয়ে যেতে পারে না, সেটা কিন্তু একটা জোর জবরদস্তির মতন হয়ে যায়। কিন্তু যখন দুজনেই ইনভলভ থাকবে, তো সেই সম্পর্ক যতই হোঁচট খাক না কেন ঠিকঠাক চলবে। তো এখানে তোমার পার্টনার যদি ভাবে, তো তার মনে এই মুহূর্তে তোমার জন্য এটাই চলছে যে তোমাদের মধ্যে দরকার যে সবকিছু ঠিক হয়ে যাওয়ার, আর তার জন্য দরকার তোমাদের একে অপরের সঙ্গে দেওয়া নেওয়াটা সমান সমান থাকবে। মানে একে অপরের খোঁজ নেওয়া, বা যেরকম ভাবে তোমরা সম্পর্কটাকে এগোচ্ছ সেটা সমান সমান ভাবে ইমোশন শো করা, সাপোর্ট করা,
দেখো, আমি যদি চাই পার্টনার আমার সাথে কথা বলুক বা পার্টনার আমাকে ইমোশন দেখাক, পার্টনার আমার জন্য একটু কেয়ার করুক, তো উল্টো দিকে মানুষটা তো আমার থেকে সেটাই চাইবে, সেটাই তো খুব স্বাভাবিক। কাজে গিভ অ্যান্ড টেকটা প্রয়োজন আছে। এখানে কেউ তোমায় নিজের সত্যি কিছু বলতে চায়, ঠিক আছে? কেউ তার মনে যেটা আছে তোমার জন্য যে ভালো ফিলিংস আছে, তোমার জন্য যে সে অনেক কিছু ফিল করে, তোমার জন্য যে একটা আলাদা জায়গা আছে, একটা রেসপেক্ট আছে, তোমার জন্য যা যা ভালো কিছু আছে, অবশ্যই ভালোবাসা আছে মানে তোমার মনে ভালো, তার মনে তোমার জন্য ভালো কিছু আছে, সেগুলো সে তোমার কাছে বলতে চায়, সে তার মনের সত্যিটা তোমার সঙ্গে বলতে চায়। তো দেখো, যদি বলি গ্রুপ ওয়ানের পার্টনারের এনার্জি কিন্তু নেগেটিভ নয়, একটু আপসেট আছে, কারণ তার কোথাও মনে হচ্ছে যে আহ, তার জন্য হয়তো সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়েছে বা কিছু, কিন্তু সেখান থেকে যে এটাও তার ইচ্ছে আছে, যদি গিভ এন্ড টেকটা সমান সমান করে দিই, যদি ব্যালেন্সটাকে ফিরিয়ে আনি, তাহলে কিন্তু সবকিছু আবার ঠিক হয়ে যাবে। তার জন্যই সেই ব্যক্তি কোথাও তোমার কাছে কিছু বলতে চায়, তার মনে কিছু ভাবনা চিন্তা, তার মনের অনুভূতি তোমার সঙ্গে শেয়ার করতে চায়। তার কারণ হচ্ছে একটাই, এই ব্যক্তি সম্পর্কটাকে বাঁচাতে চায়। চলো দেখিনি গ্রুপ টু। গ্রুপ টু এ যাদের পার্টনারের নামের প্রথম অক্ষর আছে, দেখি তাদের পার্টনার কি ভাবছে। এই এই ব্যক্তিও ভীষণ ভাবে একটা সমস্যার মধ্যে আছে, ঠিক আছে? এখানে তোমাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। যারা সেকেন্ড গ্রুপ বেছেছো তাদের কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং চলেছে, তুমি মানে হয়েছে, তুমি ভাবছো তোমার পার্টনার লয়াল নয়, সে ভাবছে তুমি লয়াল নয়, সে ভাবছে তুমি হয়তো তোমার হয়তো আর নানা রকম কানেকশন আছে, বা হয়তো তুমি কোনো রকম কোনো অপশন খুলে রেখেছো, তুমি ভাবছো তোমার পার্টনার জীবনে আরো কেউ আছে বা অপশন খোলা আছে, এরকম ধরনের মানে কোনো তৃতীয় ব্যক্তি, সে সন্দেহের বশই হোক বা সত্যি হোক সেটা তোমরা বেশি ভালো বুঝবে, কিন্তু এখানে তোমাদের কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমাদের মধ্যে একটা ঝগড়াঝাঁটি হয়েছে বা কিছু, কোথাও তুমি তুমি ভাবছো তোমার পার্টনার তোমার চিট করছে, সে ভাবছে তুমি তাকে চিট করছো, সত্যি কি মিথ্যে সেগুলো দুটো পরে কার্ড নিয়ে দেখে নেবো, কিন্তু এখানে তোমাদের একটা ভুল বোঝাবুঝিটা হয়েইছে, এবং সেই ভুল বোঝাবুঝিটাও কিন্তু কোনো একজন ব্যক্তিকে নিয়ে বা কয়েকজন ব্যক্তিকে নিয়ে। মানে এখানে নয় তোমার মনে হয়েছে তোমার পার্টনার জীবনে প্রচুর অপশন আছে এবং সেই অপশন গুলো সে খুলেও রেখেছে, আর নয়তো তার মনে হয়েছে তোমার জীবনে, এখানেও তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। হ্যাঁ, এই মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা ভীষণ খারাপ। তো সরাসরি কথা বলে তার থেকে সিদ্ধান্ত নেওয়া অনেক বেস্ট, অন্তত সিদ্ধান্তটা সঠিক হয়। কিন্তু ভুল বোঝাবুঝিতে একটা সম্পর্ক যদি খারাপও হয়ে যায়, পরবর্তীকালে যদি শুধু বোঝা যায় যে না, ব্যাপারটা শুধুই মাত্র একটা ভুল ধারণা ছিল, তখন কিছু করার থাকে না। তো তার জন্য সম্পর্ক এগোবো না ভাবলেও একটা কথা বলে নেওয়া প্রয়োজন আছে। বললাম না, থার্ড পার্টি তোমাদের মধ্যে ভীষণ ভাবে আছে, নয় থার্ড পার্টি সত্যি আছে, আর নয়তো থার্ড পার্টির একটা ধারণা তোমাদের হয়ে গেছে। তবে এখানে যদি বলি বেশি চান্স কিন্তু থার্ড পার্টি আছে, যে ভীষণভাবে ইনভলভ আছে এবং সে লাভি ডাভি পার্সেন্টই কোনো হবে, কারণ আমি এখানে এই মা, তারপরে বোন, তারপর দাদা, কোনো বন্ধু এসব বলতে পারছি না, কারণ কার্ড বলছে যে থার্ড পার্টি মানে থার্ড পার্টি আছে, যেখানে নয় এই ব্যক্তির প্রচুর অপশন খোলা আছে এবং অনেকের সাথে হয়তো না একটু অন্য রকমের সম্পর্ক আছে, মানে ধরো সবার সাথে একটু ফ্লার্ট করা বা একটুখানি একটু রোমান্টিক কানেকশন রাখা, অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় অপশন খুলে রাখা, মানে তুমি না হলে তার সঙ্গে একটু সময় কাটানো, সে না হলে আর একজনের সঙ্গে সময় কাটানো, এরম ব্যাপার একটু আছে। ড্যামেজ, তোমাদের সম্পর্কটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে? ড্যামেজ তো হয়েছে, তোমরা একে অপরকে হার্ট করেছো, কোনো রুট ব্যবহার করেছো, খুব খারাপ ভাবে কথা বলেছো, কিছু ভাষা ইউজ করেছো যেগুলো একে অপরকে মনে আঘাত করেছে। কথার কথাতেই যেমন শুরু হয় কথাতেই তো শেষ হয়, মানুষ যখন কিছু শুরু করে সেই কথাটা
কথা দিয়ে শুরু হয়, তো আবার শেষও যখন হয় কথা দিয়ে হয়, তো তোমাদের মধ্যে নয় কিছু রুড ব্যবহার বলো বা কিছু কথাবার্তা বলো, তোমাদের সম্পর্কটাকে তোমরা একে অপরের যে ড্যামেজ করেছো বা হয়ে গেছো, বা একে অপরকে তোমরা কিছু না কিছু ভাবে আঘাত করে ফেলেছো, সেটা তোমরা জানো, কিন্তু অলরেডি সেটা হয়ে গেছে। কেননা দেখো, ডিস্টেন্স তো একটা তোমাদের মধ্যে এসেইছে। একটা বেঞ্চে দুজনে দুটো প্রান্তে বসে আছো, মানে মধ্যিখানে একটা জায়গা আছে অলরেডি, এখানে কেউ একটা গ্যাপ তো এসেছে তোমাদের, যে গ্যাপে হয়তো তোমাদের কেউ না কেউ আছে। হ্যাঁ, কেননা তোমরা তো সেটার জন্য নিজেরা হার্ট হয়েছো, কিন্তু অলরেডি কেউ তো মধ্যিখানে এসেছে, যাকে আনা হয়েছে বা সুযোগ পেয়েছে বলিয়েছে। থার্ড পার্টি, দেখো থার্ড পার্টি এমনি আসে না, থার্ড পার্টি চেষ্টা করতে পারে। থার্ড পার্টি তখনই আসে যখন তাকে আনা হয়, আর থার্ড পার্টি যখনই থাকে তার মানে জানবে তাকে রাখা হয়েছে, সে তোমার তরফ থেকে হোক তার তরফ থেকে হোক। নাহলে রাখার জায়গা নেই, থাকার জায়গা নেই, থার্ড পার্টি থাকবে কোথা থেকে? তাকে রাখা হলেই তবেই সে থাকে। তো এখানে দেখো, এই সেকেন্ড যারা চুজ করেছো, যদি বা এটা জেনারেল রিডিং, না থাকলে মিলবে না, সরি না মিললে নেবে না, কিন্তু অতি অবশ্যই যদি বলি, এনার্জিটা আজকে একটু এরকম আছে, ঠিক আছে? তোমাদের কোথাও তোমরা হয়তো সেটা বুঝতে পেরেছো যে তোমাদের পার্টনার অন্য কোনো পার্টনারের সঙ্গে ডিল করছে, তোমাকেও রেখেছে, সেরকম একটা ব্যাপার আছে। মানে এখানে অনেক অপশন খোলা আছে, আর যে অপশন গুলো খোলা আছে সেই অপশনটা কিন্তু কোন লাভি ডাভি পার্সনের সঙ্গে, ঠিক আছে? ডিয়ার ডার্লিং, হাই, হ্যালো, এইসব চলতে থাকে আর কি। মানে সে সেখানে ইনভলভ, তোমার সঙ্গে ইনভলভ, এরকম আছে। সেটা হয়তো কেউ তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের মধ্যখানে একটা থার্ড পার্টি আছে, তার জন্যই তোমাদের সম্পর্কটা একটা ডিস্টেন্স এসছে, ড্যামেজ হয়েছে, যেটার জন্য তোমরা হয়তো দুজনেই কষ্ট পাচ্ছ, কিন্তু অলরেডি মধ্যখানে কেউ তো একটা আছে। আর আছে বলবো না, অ্যাকচুয়ালি রাখা হয়েছে। সে যাই হোক না, অপশন হিসেবেই থাক বা যাই হোক না কেন, কেননা থার্ড পার্টিকে না রাখলে থার্ড পার্টি থাকবে কি করে, তাই না? আমার বাড়িতে তো যে কেউ এসে থাকতে পারবে না, আমার বাড়িতে আমি যাকে অ্যালাউ করব, ভালোবেসে রাখবো, সেই পারবে থাকতে। তো ঠিক সেরকম থার্ড পার্টি চেষ্টা করতে পারে, অনেকেই চেষ্টা করতে পারে বাড়িতে, কারুর বাড়িতে এসে থাকা, সত্যি কি সেটা হয়? অ্যালাউ করা হয়? করা হয় না। তো থার্ড পার্টি আছে মানে তার জায়গা আছে, থার্ড পার্টি আছে মানে তার যত্ন আছে, তাকে রাখা হয়েছে, সেও এমনি নেই। থার্ড পার্টি ভাবছে তুমি থার্ড পার্টি, তুমি ভাবছো সে থার্ড পার্টি, ঠিক আছে? এখানে একটা এরম ব্যাপার চলছে, সবার ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে। যাদের চলছে তারা একটু সতর্ক হও, অবজার্ভ করো, আর যাদের মনে হচ্ছে এটা ভুল ধারণা, তারা পাশ কাটিয়ে যাও, জোর করে নিতে হবে এরকম কোনো মানে নেই। এই কার্ড আবার লাফিয়ে লাফিয়ে আসছে, তো ডাবল কনফার্মেশন, এখানে কেউ তো আছো যে খুব একটা অনেস্ট নয়, যে রেখেছো অনেকগুলো অপশন, এবং অপশন খোলাই রেখেছো, ঠিক আছে? চ্যাটিং, মিটিং, ডেটিং এসব হতেই থাকে। পার্টনারকে অবজার্ভ করো, অবজার্ভ করলেই তুমি অনেক কিছু বুঝতে পারবে, আর এনার্জি নিতে পারলে তো হয়েই গেল, অনেক কিছু বুঝতে পারবে। কি বলবো বলো, এই কার্ডটা তিনবার ধরে আসছে, তো এটাকে তো আমি অস্বীকার করতে পারি না। একবার লাফিয়ে এসে পড়ছে, এখানে তো কেউ আছো যে অপশন রেখেছো। হ্যাঁ, যদি সত্যিকারে তোমরা চাও যে সম্পর্কটা ভালো থাকুক, মানে একজনের সাথে, তাহলে কিন্তু এই জিনিসটা অলরেডি যারা করছো এটা, তাদেরকে বন্ধ করতে হবে, এটা ছাড়া তো কোনো গতি নেই। যদি কেউ চাও যে আমি অপশন নিয়ে চলবো, আমার কিচ্ছু এসে যায় না, একজন গেলে বা কে থাকলো কে গেল, আমি তাদের কথা বলছি না। কিন্তু যদি কেউ সত্যি চাও যে না, যা হয়ে গেছে হয়ে গেছে, আমি আহ সব ঠিক করে ফেলতে চাই এই পার্টনারের সঙ্গে, এবার সেটা চুজটা তোমরা করবে যে কাকে, একে না ওকে। কিন্তু যার সঙ্গে তোমরা থাকো না কেন, সেখান থেকে তোমাদের যদি অপশন খুলে রাখো, সেগুলোকে বন্ধ করতে হবে। তোমার অতীতে কি হয়েছিল সেটা ব্যাপার নয়, তুমি আসার পর তারপরেও তো তোমার পার্টনারের জীবনে আর কজন আসতে পারছে, সেটা একটা নিশ্চয়ই ব্যাপার, অনেক বড় ব্যাপার। এবার সেখানে তুমি প্রতিযোগিতা করে
বাধ্য করে ঝগড়াঝাটি করে থাকবে নাকি সেখান থেকে নিজেকে আস্তে করে গুটিয়ে নেবে, সেটাও সিদ্ধান্তটা তোমাদের। কিন্তু এখানে কেউ তো আছো, আজকে আমি এরকম রিডিং একদম পছন্দ করি না, কিন্তু দেখো সবাইয়ের তো আমি এনার্জি নিই, কার এনার্জি কোন দিন আসবে সেটা আমি বলতে পারি না, কিন্তু এই এনার্জিটা আছে। কেউ তো আছো এখানে যার অপশন খোলা আছে এবং অপশনকে খুব যত্ন সহকারে রেখেওছো, সে লুকিয়েই হোক দেখিয়েই হোক, আছে অপশন আছে। হ্যাঁ, তো আজকে আমি এটুকুই বলবো যে যত নেগেটিভিটি আছে রিলিজ করার চেষ্টা করো, ক্লিনজিং করার চেষ্টা করো, ক্লিন করার চেষ্টা করো, নিজের অরাকে ভালো রাখো, পজিটিভ ভাবো, নেগেটিভিটি থেকে দূরে থাকো। আর পার্টনারকে অবজার্ভ করো, যদি সত্যি মনে হয় অপশনে আছো তাহলে নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে ভাববে। আমি আগেও বলেছি, আবারও বলছি, অতীতে কি ছিল সেটা ভুলে যাও। বর্তমানে তুমি আসার পর যদি আরো কেউ আসে তো জানবে একজন এসছে মানে 10 জনও আসতে পারে, সেটা একবার ভেবে দেখবে তুমি আসার পর তার জীবনে কি হচ্ছে। আর তুমি আসার পর যদি সত্যি সে অপশন খোলা রাখে, কোনো না কোনো ভাবে যদি তোমাদের চোখে পড়ে বা কিছু, এগুলো সাধারণভাবে লুকিয়েই হয়, তাও যদি জানতে পারো, কেন খুব যারা পজিটিভ থাকে তারা কিছু না কিছু ভাবে, তাদের ঈশ্বর বলো অ্যাঞ্জেল বলো জানিয়ে দেয় কিছু না কিছু ভাবে, তাহলে একবার ভেবো যে তোমাদের জায়গাগুলো কোথায় আছে। আর যাদের এই সমস্যাগুলো নেই, যারা প্রথম ফাইল চুজ করেছে, তাদের কিন্তু অনেকটাই বেস্ট, কারণ তাদের পার্টনার কোথাও একটা নিজের ভুল বুঝে তোমায় কিছু শো করতে চায়, বলতে চায়, বা তুমি কোন গ্রুপে পড়ছো সেটা দেখো, কিন্তু সেকেন্ড ফাইল যারা চুজ করেছো তাদের একটুখানি সমস্যা আছে, তারা একটুখানি নিজেদেরকে পজিটিভ করো এবং অবজার্ভ করো, ঠিক আছে? মিলিয়ে মিশিয়ে তো এনার্জি আসবে। আর যাদের নেই তারা প্লিজ ছেড়ে দাও। তো আজকে তো এই পর্যন্তই। প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।